আজকে আমার কাছে রয়েছে ৭,০০০ রুপির একটা ব্লুটুথ স্পিকার। এটা হচ্ছে ট্রাইবিটের স্ট্রম বক্স প্রো। কিন্তু ৭,০০০ রুপি দিয়ে এই একটা ছোট্ট ব্লুটুথ স্পিকার কেনার কি কোনো মানে রয়েছে? আজকে আমরা এই ভিডিওতে সেটাই খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন আর কোনো রকম দেরি না করে লাইক সাবস্ক্রাইব যেগুলো আপনাদের দায়িত্ব সেগুলো করে দিয়ে আমাদেরও একটু ভালো লাগে আর কি, এটার আনবক্সিং দিয়ে শুরু করি। প্রথমত বক্সের ভেতরে এই ছোট্ট কিউট অথচ শক্তপোক্ত এই স্পিকারটা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে এখানে একটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য। এর সঙ্গে সঙ্গে একটা স্ট্র্যাপ দেওয়া রয়েছে, এটা চাইলে আপনি আপনার হাতে বা ব্যাগে গুজে ক্যারি করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে একটা বড় সড়ো দিস্তা বই দেওয়া হয়েছে, মানে ওই ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। এটা মূলত একটা 25 ওয়াটের স্পিকার, কিন্তু এর একটা চমকে ওঠার মতো ফিচার রয়েছে যেটা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে বলে দিই, এটার যদি আমি বিল্ড কোয়ালিটি দেখি বেশ শক্তপোক্ত, আর এটা কিন্তু বেশ সলিড আর হেভি একটা ফিল দিচ্ছে। তার উপরে দেখতে বেশ সুন্দর লাগছে আমার কাছে, কম্প্যাক্ট ডিজাইনের। আপনি চাইলে আপনার ব্যাগে এটাকে ক্যারি করতেই পারেন। আমরা যদি এর ওভারভিউটা দেখে নিই, ওপরের দিকে পাওয়ার অন অফ সুইচ রয়েছে, ব্লুটুথ পেয়ারিং সুইচ রয়েছে, ভলিউম আপ এবং ডাউনের সুইচ রয়েছে, তারপরে মধ্যখানে প্লে পজের অপশন রয়েছে, তারপরে ইকিউ মোড চেঞ্জ করার অপশন রয়েছে। আর পরের বাটনটা না খুবই ইন্টারেস্টিং, এটা হচ্ছে TWS মোড। TWS মোড কিভাবে কাজ করে একটু পরে বলছি, তার আগে বলে দিই সামনের দিকে ট্রিবিটের ব্র্যান্ডিং রয়েছে, আর এটার বাঁ দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এটাকে চার্জ করার জন্য, আর ডান দিকে রয়েছে একটা স্ট্র্যাপ অ্যাটাচমেন্টের জায়গা। পেছনের দিকে একটা বড় সড়ো বাস গ্রিল রয়েছে যেখান দিয়ে হাওয়া টাওয়া পাস করছে। এরপরে চারটে পায়া রয়েছে, অর্থাৎ আপনি চাইলে স্পিকারটাকে এইভাবে শুয়ে অথবা এইভাবে দাঁড় করিয়েও ইউজ করতে পারবেন। কিন্তু যখন আপনি শুয়ে ইউজ করবেন তখন কিন্তু সাউন্ড যে ফোকাল লেন্থটা সেটা কিন্তু এইভাবে চারদিকে চলে যাবে, আর যদি আপনি এই সোজাভাবে ইউজ করেন তাহলে সেটা সামনাসামনিভাবে কিন্তু সাউন্ডটা ফ্লো হবে। প্রথমেই বললাম না এটার বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত। তার আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে IP67 রেটিং রয়েছে, অর্থাৎ ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট। আপনি চাইলে পুল পার্টিতে অর্থাৎ সুইমিং পুলে পার্টি করছেন, এটা চালিয়ে বেশ এনজয় করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, এখানে হালকা ফুলকা ধুলে লাগলে কোনো রকম অসুবিধা হচ্ছে না। পেছনে এবং সামনের উপরের দিকটা একটু রাবারাইজ ফিনিশ দেওয়া হয়েছে, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। তার উপরে এটা একটা 25 ওয়াটের স্পিকার, আর স্পিকার কোয়ালিটি সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে বলে দিই এখানে একদম লেটেস্ট ব্লুটুথ 5.3 সাপোর্ট রয়েছে। এছাড়াও এখানে মাইক ফেসিলিটি রয়েছে, অর্থাৎ আপনার ফোনে হঠাৎ করে কল চলে এলো, আপনি এই স্পিকার থেকেই কলটা অ্যাটেন্ড করতে পারবেন। তবে একটু সাবধান, কারণ স্পিকারের যা কোয়ালিটি সারা ঘরে গার্লফ্রেন্ড ফোন করলে শুনে ফেলবে। যাই হোক, একটা আউটডোর ব্লুটুথ স্পিকারে সব থেকে আগে ম্যাটার করে হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি। কারণ গান শুনতে গেলাম দেখলাম ব্যাটারি শেষ হয়ে গেছে, সে তো চলবে না। এখানে একটা বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে, 30 আওয়ার্স প্লেব্যাক টাইম দেওয়া হয়েছে। আমি মোটামুটি জোর কদমে এটাকে ইউজ করার পর বলছি 25 থেকে 26 ঘন্টা আপনি এখানে প্লেব্যাক টাইম পেয়ে যাবেন একবার ফুল চার্জে। তবে হ্যাঁ, ফুল চার্জ করতে কিন্তু 4 ঘন্টার আশেপাশে টাইম লাগবে। মোটামুটি যেদিন ঘুরতে যাবেন তার আগের দিন রাতে চার্জ দিয়ে শুয়ে পড়ুন, তারপরে পরের দিন সকাল থেকেই পার্টি। যাই হোক, প্রথমে বললাম না এই ব্লুটুথ স্পিকারে এমন একটা ফিচার রয়েছে যেটা শুনলে আপনি চমকে যাবেন। এখানে অ্যাপ্লিকেশনের সাপোর্ট রয়েছে। এখানে ট্রাইবিট অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে এটাকে পেয়ার করে নেওয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকেই এর কতটা চার্জিং রয়েছে সেটা তো আপনি দেখতে পাবেন। এমনকি স্পিকারের উপর ক্লিক করলে এর ইকুইলাইজার মোড আপনি সেট করতে পারবেন। এছাড়াও যখন আপডেট আসবে আপনি এটাতে আপডেট রিসিভ করবেন, আপনার ফোনে যেমন আপডেট রয়েছে, তো সেক্ষেত্রে পরবর্তীতে আরও নতুন নতুন ফিচার ইনক্লুড হতে পারে। এটা সাউন্ড কোয়ালিটি আরও ইমপ্রুভ হতে পারে। এখানে লেটেস্ট আপডেটের পর যেমন ভয়েস প্রম্পট অপশনটা চলে এসেছে, অর্থাৎ আপনি এখানে ভয়েস কমেন্ট দিয়েও এটাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। তো এটা একটা দারুণ ফ্যাসিলিটি। তবে এত সব কিছু বানচাল হয়ে যাবে যদি এই স্পিকার কোয়ালিটি খারাপ হয়, কারণ 7,000 রুপি তো আর কম কথা নয়। প্রথমত বলি, এখানে যে ট্রিবল বাস এবং ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। পেছনের দিকে যে ব্যাকগ্রাউন্ডে ইনস্ট্রুমেন্টালগুলো রান করে সেগুলোর ফিলও কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে নিতে পারবেন। থাম্পিং সাউন্ড প্রোভাইড করছে, এমনকি বেস লাভার যারা আছেন তাদের জন্য একদম পারফেক্ট পার্টি স্পিকার এটা হতে পারে। এছাড়াও যদি আপনার সাউন্ড কোয়ালিটি পছন্দ না হয় তাহলে এখানে বললাম আগে ইকুইলাইজার সেটিংয়ে এসে আপনি আপনার পছন্দ মতো ইকুইলাইজার সেটও করে নিতে পারেন। সেখানে এক্সপাস অফ মোড রয়েছে, অন মোড রয়েছে, কাস্টমাইজ করে এখানে আপনি আপনার ইকুইলাইজার সেট করে নিয়ে পছন্দ মতো মিউজিক এনজয় করতে পারেন। আমি সফট সং, বেস সং, এমনকি পার্টি সং প্রত্যেকটা সঙ্গেই মোটামুটি শুনে দেখেছি, বেশ ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে। তবে 7,000 রুপিতে কমতি নেই এটা তো বলা যায় না। এখানে পোর্ট আর বাটনের ক্ষেত্রে যেমন 3.5mm হেডফোন জ্যাক নেই। এখানে আপনি চাইলে অক্স কেবল ব্যবহার করতে পারবেন না। ডেস্কটপের সাথে ব্যবহার করতে গেলে শুধুমাত্র ব্লুটুথ দিয়েই ব্যবহার করতে হবে, কোনো রকম ওয়্যারেবল কানেকশন এখানে পাবেন না। তো এই ব্যাপারগুলো কিন্তু ঘাটতি রয়েছে। আচ্ছা, মনে পড়ছে পোর্টস আর বাটনের ক্ষেত্রে একটা বাটনকে আমি এড়িয়ে গেছিলাম। ওই বাটনটার কাজ হচ্ছে TWS পেয়ারিং, অর্থাৎ আপনি চাইলে এই ধরনের স্পিকার যদি দুটো কিনে ফেলেন তাহলে ডুয়েল স্পিকার হিসেবে সেটা কাজ করবে। অর্থাৎ আপনার ফোনের সাথে ডুয়েল স্টিরিও স্পিকার যেমন কাজ করে, এটা একটা স্পিকার থাকবে ডান দিকে আর একটা স্পিকার বাঁ দিকে, একটা টাইম সিনক্রোনাইজ হয়ে গিয়ে সেটা ডুয়েল সারাউন্ডিং সাউন্ড প্রোভাইড করবে। সেটার এক্সপিরিয়েন্স আমি নিতে
পারিনি, কারণ আমার কাছে একটাই রয়েছে আর পকেটও ফাঁকা, কেনার কোনো মানে হয় না। তো এবার একটা সাউন্ড কোয়ালিটি টেস্ট হয়ে যাক, ট্রিবিটের স্ট্রোম বক্স প্রো আদপে কেমন সাউন্ড প্রোভাইড করছে। কিছু গল্পে শোনা ছিল কল্পনা, জালেই প্রাণে বোনা, দেখো লিখছে কে, ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা। পারে পারে একই সুরে বৃত্তময় কাঁদায়, তবে প্রেমিকা কোথায়, আর প্রেমী বা কোথায়। কনক্লুশন পার্টে এসে এটাই বলবো, ট্রাইবিটের এই স্ট্রোম বক্স প্রো বেশ রাগেড একটা লুক দিচ্ছে, আমার দেখতে বেশ ভালোই লাগছে, এর সঙ্গে সঙ্গে এর এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো। তবে 7,000 রুপি দিয়ে আমার মনে হচ্ছে বেশ কিছুটা ওভার প্রাইসড হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে প্রোডাক্টটা সেখান থেকে দেখতে পারেন, দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো মানে নেই। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা দেখলে কিন্তু প্রেস করতেই হবে, আর ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে এই ধরনের প্রোডাক্টের রিভিউ সবার আগে দেখার জন্য। আজকের কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।